আজকে আপনাদের সাথে আলোচনা করব পেঁয়াজের দানায় কি সার ব্যবহার করবেন ও পরিমাণে কতটুকু দিতে হবে। পেঁয়াজের দানায় বা চারায় ডিএপি সার দিতে হবে। চারার পুষ্টির জন্য এটি একটি চমৎকার উৎস এবং অ্যামোনিয়াস ছেড়ে দেওয়ার জন্য মাটিতে দ্রুত মিশে যায়। ডিএপি সারে ৪৫% ফসফরাস এবং ১৮% নাইট্রোজেন আছে। ফসফরাস শিকড়ের বৃদ্ধির জন্য অপরিহার্য এবং নাইট্রোজেন চারার বৃদ্ধি ঘটায়। দৃঢ় এবং সুস্থ শিকড় বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টির সাথে উদ্ভিদের শক্তি সরবরাহ করার মাধ্যমে ডিএপি সার উদ্ভিদের সামগ্রিক স্বাস্থ্য এবং জীবনী শক্তি উন্নতি করতে সহায়তা করে। এটি কাণ্ডের বৃদ্ধি ও মোটা করতে সাহায্য করে। আপনারা প্রতি কাঠায় ১ কেজি বা প্রতি ২ শতকে ১ কেজি পরিমাণ ডিএপি সার ব্যবহার করতে পারেন। এর সাথে আপনারা সিনজেন্টা কোম্পানির থিওভিট ব্যবহার করবেন। এটি দ্রবণীয় দানাদার সালফার, যা একই সাথে সার, ছত্রাকনাশক ও মাকড়ানাশক হিসাবে কাজ করে। থিওভিট ব্যবহারে দানা সতেজ, মোটা এবং শক্তিশালী করে তুলবে। এটি অতিরিক্ত অব্যবহৃত নাইট্রোজেন গাছ থেকে বের করে দেয়, গাছের মূল বৃদ্ধিতে সহায়তা করে। আপনারা ১ কাঠা বা ২ শতক জমিতে ১০০ গ্রাম থিওভিট সারের সাথে মিশিয়ে ব্যবহার করবেন এবং এর সাথে লাঙল মার্কা দস্তা ব্যবহার করতে পারেন। ১ কেজি লাঙল মার্কা দস্তা ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যাবে, না দিলেও সমস্যা নাই। সবগুলো সার ভালোভাবে মিশিয়ে দানায় দিয়ে দেবেন এবং সার দেওয়ার পরের দিন পানি সেচ দিলে ভালো হয়। এছাড়া যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।